नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले तुम्हारे सबाइके स्वागत। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি ইলিশের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই ইলিশের রেসিপিটা খুবই একটা সিম্পল রেসিপি বন্ধুরা। এখন তো বর্ষাকালে প্রচুর বাজারে ইলিশ উঠেছে, আর ইলিশ দিয়ে তো প্রচুর ধরনের রেসিপি সবাই বানাচ্ছে। তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা খুবই একটা সিম্পল একটা ইলিশের রেসিপি। তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকে রেসিপিটা। আমি এখানে 4 পিস হলো ইলিশ নিয়ে নিয়েছি। আমার এখানে ইলিশের সাইজগুলো ছোট, বড় ইলিশ নয়, এটা ছোট ইলিশ। কিন্তু ছোট ইলিশ হলো এর টেস্টটা খুব ভালো ছিল, মানে খেতে খুব সুস্বাদু ছিল ইলিশটা। তো ইলিশটাকে আমি বাজার থেকে এনে খুব ভালো করে ইলিশটাকে আঁশ ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। আমি 2 টুকরো করে কেটেছি ইলিশটা, যেহেতু ইলিশটার সাইজটা ছোট বলে আমি 2 টুকরো করে কাটলাম। ইলিশটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশটাকে ধোয়ার পর আমি এইভাবে প্লেটের মধ্যে ইলিশটাকে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি ইলিশটার মধ্যে একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ইলিশটাকে এই লবণ আর হলুদ দিয়ে ইলিশটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম। ভালো করে মেখে নিচ্ছি আমি ইলিশটাকে, নুন হলুদ দিয়ে ইলিশটাকে মেখে নিলাম। এই ইলিশটা হলো খেতে খুবই মানে টেস্টি ছিল। ও ছোটো হলো, আমি ভেবেছিলাম ছোটো ইলিশ কী জানি খেতে কীরকম লাগবে, তারপরে কিন্তু খেয়ে দেখলাম না, ইলিশের টেস্টটা খুব ভালো ছিল। তো এভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ইলিশটার গায়ে। এরপরে আমি এটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না। ভেবেছিলাম কাঁচা রান্না করব, তারপরে ভাবলাম না একটু ভেজে নিই। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপরে গ্যাসের উপরে একটা আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হলে ওর মধ্যে আমি খুন্তি দিয়ে, কড়াইটার মধ্যে একটু জল ছিল সেটাকে আমি শুকিয়ে নিলাম। তারপরে একটুখানি 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশটাকে হালকা ভাজার জন্য। তেলটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা করে ইলিশ দিয়ে দিচ্ছি। আমি 2 করে ইলিশ দিয়ে ভাজছি। যেহেতু ইলিশটা ছোট, কিন্তু আমি ইলিশটাকে তো 2 টুকরো করে কেটেছি, খুব ছোট করে কাটিনি, সেই জন্য আমি 2 ইলিশ দিয়েই আমি ভাজছি, ইলিশের টুকরো দিয়ে। এ দেখো বন্ধুরা, আমার 1 পিঠ ভাজা হয়ে গেল, আমি পাল্টে নিলাম। আমি এরপরে পরের পিঠটাকেও আমি ভেজে নিলাম। এরপরে আমার ভাজা হয়ে গেছে, আমার 2 পিঠই ইলিশের লেজাটার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে এই মাছটা তুলে নিলাম। এইভাবে আমি বাকি যে মাছগুলো আছে সেইগুলোকেও আমি দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমি লেজার দিকের মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আবার আমি ওই থালার মধ্যে, যে থালার মধ্যে আগের মাছগুলো ভেজে রেখেছি, ওই থালার মধ্যে তুলে নিলাম। আবার আমি কিছুটা মাছ দিয়ে দিলাম। এবার মাথার দিকের মাছটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি 2 করে ভাজছি, না তো একসাথে বেশি মাছ ভাজতে গেলে না মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। ইলিশ মাছ খুব নরম মাছ, তো একটু সাবধানে ভাজতে হয়। তো আমি খালি মাছগুলোকে এপিট ওপিট করে একটু সাঁতলিয়ে নিচ্ছি, মানে একদম কড়া ভাজছি না, শুধু তেলের মধ্যে দিচ্ছি আর এপিট ওপিট করছি আর সাঁতলে নিলাম। নিয়ে আমার সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবারে প্রত্যেকটা মাছকে তুলে নিলাম। এবারে আমি এই মাছের ঝোলের জন্য আমি যে মশলাটা নেব সেটা হলো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সির মধ্যে পিষে নিয়েছি। এবারে মাছ ভাজার পর যেটুকু তেল আমার ছিল কড়াইতে, ওর মধ্যে আমি একটু আধা চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। 2 চামচের মতন হয়েছে আমার পেস্টটা, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি কালো জিরেটা সোমবার দিয়ে আমি এই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুন্তি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি। তারপরে একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমি মশলাটা একটু লবণ দিয়েই কষি বন্ধুরা। তারপরে ভালো করে মশলাটাকে একটুখানি ভাজা করছি। তারপরে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার দেখো তেল ছাড়ছে, যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই দেখো ভাজা প্রায় আমার মশলাটা কষানো হয়ে এসছে। আস্তে আস্তে চারিদিক থেকে তেল ছাড়ছে। এই দেখো আমি এরকমভাবে নাড়ছি, নেড়ে হলো মশলাটাকে ভাজা করছি।
এরকম আর একটুখানি হবে, কেন এখনও মশলাটা একটু কাঁচা কাঁচা ভাব লাগছে। এই যে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এরকম পুরো ভাজা হয়ে গেছে, রঙটা পাল্টে গেছে এবং দেখেছো কড়াই থেকে মশলাটা উঠে এসছে। এইভাবে আমার মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি হলো স্টিলের একটা মাঝারি সাইজের মগে 1 মগ জল দিয়ে দিলাম। আমি যেহেতু এটা আমি একটা পাতলা ঝোল করব, সেই জন্য আমি একটু বেশি করে জল দিলাম। আমি জল দিয়ে দিলাম, দিয়ে মশলার মধ্যে জলটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে মিলিয়ে নিলাম। হ্যাঁ, নাড়িয়ে মশলাটা যাতে জলটার মধ্যে মিশে যায় সেই জন্য খুন্তি দিয়ে আমি ভালো করে জলটাকে নাড়িয়ে নিলাম। তারপরে আমি স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ইলিশ ভাজা করে রেখেছিলাম যে ইলিশ মাছগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠেছে, তারপরে আমি ইলিশ মাছগুলো দিচ্ছি। কেন কাঁচা জলে বন্ধুরা ইলিশ মাছটা দেবেন না, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ হয়, ওটা তো সেদ্ধ হতে টাইম লাগে না। তার মধ্যে আমি একটু সাঁতলিয়েও নিয়েছি। সেই জন্য জলটা যখন টকবক করে ফুটেছে, মানে মাছের ঝোলটা, তখনই আমি ইলিশ মাছগুলো দিয়েছি। তারপরে ইলিশ মাছগুলো দেওয়ার পর ইলিশ মাছ ভাজার যে তেলটা থালার মধ্যে ছিল, ওই তেলটাকেও আমি দিয়ে দিলাম। তাতে না ঝোলের টেস্টটা খুব ভালো হয়। ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে ঝোলের মশলাটা ইলিশ মাছের গায়ে যাতে মিশে যায়, ইলিশ মাছের মধ্যে যাতে মিশে যায়, এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, কত সুন্দর দেখো কালারটা এসছে। এই যে কত সুন্দর কালারটা আমার এসছে ইলিশ মাছের। এইভাবে আমার ফুটছে ঝোলটা। বন্ধুরা, এটা একটা খুবই সাধারণ একটা সিম্পল রান্না, কিন্তু এইভাবে সত্যি বলবো, এইভাবে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এরকম একটা পাতলা ঝোল হলে পুরো 1 থালা ভাতই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। কোনো সবজি দিলাম না, শুধু ইলিশ মাছ দিয়ে এই পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল একবার বানিয়ে দেখো, সবার খুব ভালো লাগবে। আর তারপরে অনেকে আমাদের বাড়িতে বেশি বয়স্ক মানুষরা খেতে পারে না বেশি মশলা দিয়ে, তাদের জন্য তো এই ইলিশ মাছের ঝোলটা খুবই ভালো, তারা খুব ভালোবেসে খেতে পারবে এবং পেটেরও সমস্যা হবে না। আমি এদিকে বন্ধুরা একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর একটু এই ইলিশ মাছটা নিলাম, একটা লেজা আর একটা মাথা নিয়ে নিলাম। তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার আজকের ইলিশ মাছটা কীরকম হয়েছে, খেয়ে দেখাচ্ছি। এরকম আমার ইলিশ মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। দেখো কত সুন্দর আমার ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি এই ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমার ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে এরকম ইলিশ মাছের পাতলা ঝোল। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে এরকম পাতলা ঝোল ইলিশ মাছের, আর বাচ্চারাও খুব ভালোবেসে খাবে এই ইলিশ মাছের পাতলা ঝোল। আমি খেয়ে একটু তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আমি খেয়ে দেখলাম, হেভি হয়েছে খেতে। না মশলা আছে বেশি, না ঝাল আছে, না কিছু আছে। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ইলিশ মাছের কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তো আমাকে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো।